হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামী 26শে জানুয়ারি রবিবার আইএসএল 2024-25 সন্ধ্যে 7:30 থেকে মুম্বাই ফুটবল এরিনায় যে ম্যাচ রয়েছে এমসিএফসি ভার্সেস মোহামেডান এসসি, অর্থাৎ মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ আমার নিজের মতো করে এই ভিডিওতে করার চেষ্টা করব। এছাড়াও সেই ম্যাচের দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে, দুটো দলের কি স্ট্র্যাটেজি অর প্ল্যানিং থাকতে পারে, এছাড়াও দুটো দলের কোন কোন প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেয়ার অর কি প্লেয়ার সেই ম্যাচে হয়ে উঠতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাছাড়াও এই দুটো দলকে নিয়ে আরও কিছু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আগামী 26শে জানুয়ারি রবিবার এই দুটো দল মুম্বাই সিটি এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। এই ম্যাচটা মুম্বাই সিটি এফসির হোম ম্যাচ, মুম্বাই ফুটবল এরিনায় ম্যাচটা রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এটা অ্যাওয়ে ম্যাচ। আইএসএল 2024-25 এই দুটো দল এর আগেও একবার মুখোমুখি হয়েছে, যেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ম্যাচ ছিল। সেই ম্যাচটা মুম্বাই সিটি এফসি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। তো দেখা যাক আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় মুম্বাই সিটি এফসি জিততে পারে কিনা, তাদের হোম ম্যাচ রয়েছে সেই ম্যাচেও তারা জিততে পারে কিনা, নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব মুম্বাই সিটি এফসির এগেনস্টে ম্যাচটা জিতে যায়, নাকি ম্যাচটা ড্র হয়, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। তো এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই দুটো দলের সম্পর্কে যদি একটু কথা বলা যায়, তো প্রথমে যদি মুম্বাই সিটি এফসি দলটাকে নিয়ে একটু কথা বলি, তো তাদের রিসেন্ট ফর্ম নিয়ে যদি কথা বলা যায়, তো রিসেন্ট ফর্ম খুব একটা যে ভালো এই দলটার তা কিন্তু নয়। লাস্ট 4টে ম্যাচে মুম্বাই সিটি এফসি 4 পয়েন্ট পেয়েছে, যেখানে তারা দুটো ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ড্র করেছে এবং একটা ম্যাচ জিতেছে। এই দলটা এবারের আইএসএলে কিন্তু খুব একটা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করতে পারেনি। কিছু কিছু ম্যাচে খুব ভালো খেলেছে, কিছু কিছু ম্যাচে কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি, খুব ইনকনসিস্টেন্ট লেগেছে এই দলটাকে। যদিও এই দলটায় কিন্তু বেশ কিছু ভালো ভালো ফুটবলাররা রয়েছেন, বেশ কিছু ভালো ফরেন ফুটবলার যেমন রয়েছেন, বেশ কিছু ভালো ইন্ডিয়ান ফুটবলারও কিন্তু রয়েছেন, বাট এই দলটা এখনও পর্যন্ত কনসিস্টেন্টলি ভালো খেলতে পারেনি। কিছু ম্যাচ ভালো খেলেছে, কিছু ম্যাচ কিন্তু খুবই খারাপ খেলেছে, এটা বলাই যায়। আইএসএল 2024-25 এই দলটা এখনও পর্যন্ত 16টা ম্যাচ খেলেছে এবং 24 পয়েন্ট পেয়েছে, যার মধ্যে 6টা ম্যাচ তারা জিতেছে, 6টা ম্যাচ তারা ড্র করেছে এবং 4টে ম্যাচ তারা হেরেছে। সুতরাং এই টিমটা কিন্তু একেবারে যে খুব ভালো খেলেছে সেটা বলা যাবে না, পয়েন্ট সংখ্যা দেখেই সেটা বোঝা যাবে, আবার খুব যে খারাপ খেলেছে সেটাও বলা যাবে না। তো দেখা যাক আগামী 26শে জানুয়ারির ম্যাচটা তারা কি করে। এই দলটার যে পজিশনে এই মুহূর্তে রয়েছে আইএসএল 2024-25 পয়েন্টস টেবিলে, তাতে করে এটা এক্সপেক্ট করা যেতে পারে যে হয়তো দলটা টপ 6-এ হয়তো থাকবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে। বাট সেটা করতে গেলেও কিন্তু মুম্বাই সিটি এফসিকে যে ম্যাচগুলো এবারের লিগে তাদের পড়ে রয়েছে সেখানে কিন্তু ভালো ফুটবল খেলতে হবে, আদারওয়াইজ কিন্তু টপ 6-এ থাকার লড়াই থেকে তারা আস্তে 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 কিন্তু ছিটকে যেতে পারে। তো দেখা যাক আগামী 26শে জানুয়ারির ম্যাচটা তারা মোহামেডান এসসির এগেনস্টে কেমন খেলে। অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা যদি বলি, তাদের রিসেন্ট ফর্ম কিন্তু খুব একটা খারাপ নয়। লাস্ট 4টে ম্যাচে তারা 6 পয়েন্ট পেয়েছে, যেখানে তারা 3টে ম্যাচ ড্র করেছে এবং একটা ম্যাচ জিতেছে। লাস্ট 4টে ম্যাচে তারা আনবিটেন রয়েছে। লাস্ট 4টে ম্যাচে তারা মাত্র 2টো গোল খেয়েছে, যে 2টো গোল তারা লাস্ট যে ম্যাচটা খেলেছিল তাদের চেন্নাইন এফসির এগেনস্টে সেই ম্যাচে খেয়েছিল। তো লাস্ট 4টে ম্যাচে আনবিটেন রয়েছে, ডেফিনেটলি এটা পজিটিভ দিক মোহামেডান এসসি দলটার জন্য, এবং একটা আলাদা কনফিডেন্স নিয়ে কিন্তু আগামী 26শে জানুয়ারির ম্যাচটা তারা মুম্বাই সিটি এফসির এগেনস্টে খেলতে নামবে। এই দলটাও কিন্তু আইএসএল 2024-25 টপ 6-এ থাকার জন্য লড়াই করছে, বাট এই মুহূর্তে মোহামেডান এসসির পয়েন্টস টেবিলে অবস্থান কিন্তু একেবারেই ভালো নয়, মানে ভালো জায়গায় তারা নেই, একেবারে শেষে রয়েছে তারা আইএসএল 2024-25 পয়েন্টস টেবিলে। তাদের পয়েন্ট সংখ্যা 11-16 ম্যাচ খেলে। তাদের লাস্ট 4টে ম্যাচ হয়তো তাদের দিক থেকে পজিটিভ গেছে, তারা পয়েন্ট পেয়েছে প্রত্যেকটা ম্যাচেই, লাস্ট 4 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে ঠিকই, বাট ওভারঅল এখনও পর্যন্ত তাদের এবারের আইএসএল কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, যায়নি, ঠিক আছে। তো তারাও চেষ্টা করবে ডেফিনেটলি যে
কোনোভাবে যদি টপ 6-এর মধ্যে নিজেকে রাখা যায়, তো টপ 6-এ নিজেদের লড়াই মানে টপ 6-এ থাকার লড়াই যদি টিকিয়ে রাখতে হয়, আগামী 26শে জানুয়ারির ম্যাচটা মুম্বাই সিটি এফসির এগেনস্টে তারা ডেফিনেটলি জিততে চাইবে। যে কটা ম্যাচ আর পড়ে রয়েছে এবারে লিগে মোহামেডান এসসির, তার মধ্যে ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু তারা জিততে চাইবে, তবেই যদি তারা ফাইনালি টপ 6-এ মধ্যে ফিনিশ করতে পারে। বাট সেটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার, কারণ এই মুহূর্তে মাত্র 11 পয়েন্ট রয়েছে, তাদের 16 ম্যাচ হয়ে গেছে। তো দেখা যাক তারা কেমন কি ফুটবল খেলতে পারে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, লাস্ট যে ম্যাচটা তারা চেন্নাইন এফসির এগেনস্টে খেলেছিল, স্পেশালি সেই ম্যাচটা লাস্ট 30 থেকে 35 মিনিট যে ফুটবলটা মোহামেডান এফসি খেলেছিল, সেই ফুটবলটাই যদি আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় তারা মুম্বাই সিটি এফসির এগেনস্টে খেলতে পারে, তাহলে কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পেতে চলেছে, এটা বলাই যায়। দেখা যাক, সেদিকে আমাদের নজর থাকবে। তো এবার যদি কথা বলি এই দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে আমার মতে আগামী 26শে জানুয়ারির ম্যাচটায়, প্রথমে যদি মুম্বাই সিটি এফসি অর্থাৎ এমসিএফসি এই দলটার স্টার্টিং 11 কেমন হতে পারে আমার মতে সেই নিয়ে কথা বলি আগামী 26শে জানুয়ারির ম্যাচটায়। তো দেখো, গোলে আমার মনে হয় শুরু করতে পারেন পূর্বা লাচেনপা। 4-3-3 এরকম একটা ফরমেশনে হয়তো মুম্বাই সিটি এফসি যেতে পারে, অন্য কোনো ফরমেশনেও যেতে পারে, বাট আমার মনে হয় 4-3-3 এই ফরমেশনে যেতে পারে, যেখানে ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশনে হয়তো শুরু করতে পারেন থায়ের ক্রোমার সাথে মেহতাব সিং, এই দুজন হয়তো সেন্টার ব্যাক পজিশনে থাকবেন। দুই ফুল ব্যাক হিসাবে হয়তো থাকবেন ন্যাথান রড্রিগেজ এবং ভ্যালপুইয়া। তিনজন মিডফিল্ডারের কথা বললে এখানে একটা কথা বলে রাখি, ভ্যান নিফ কিন্তু আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় মোহামেডান এসসির এগেনস্টে খেলতে পারবেন না, তার কাট সমস্যার জন্য। গত ম্যাচটা যেটা খেলেছিল মুম্বাই সিটি এফসি পাঞ্জাব এফসির এগেনস্টে, সেই ম্যাচে ভ্যান নিফ হলুদ কার্ড দেখেছিলেন এবং সেই হলুদ কার্ডটা দেখার ফলে কিন্তু এবারের আইএসএলে তার 4খানা হলুদ কার্ড হয়ে গেছে। সুতরাং আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় ভ্যান নিফের সার্ভিস কিন্তু মুম্বাই সিটি এফসি পাবে না। তো এটা একটা বড় ধাক্কা মুম্বাই সিটি এফসির জন্য অবশ্যই, কারণ ভ্যান নিফ পুরো মুম্বাই সিটি এফসির মিডফিল্ডটাকে কিন্তু কন্ট্রোল করেন, একজন খুব কোয়ালিটি ফুটবলার। তো ভ্যান নিফের সার্ভিস মুম্বাই সিটি এফসি আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় পাচ্ছে না মোহামেডান এসসির এগেনস্টে। তো ভ্যান নিফকে ছাড়াই মাঝমাঠ নামাতে হবে। মাঝমাঠের কোন কোন প্লেয়ার খেলবে সেখানে আমার মনে হয় জন টোরাল স্টার্টিং 11-এ থাকতে পারেন আমার যেটা মনে হয়, তার সাথে সাথে ছাংতে এবং সম্ভবত জয়েশ রানে, এই তিনজন মিডফিল্ডে থাকতে পারেন মুম্বাই সিটি এফসির। এবং ওপরের দিকে দুই উইংয়ে বিক্রম প্রতাপ সিং এবং বিপিন সিং হয়তো শুরু করবেন এবং স্ট্রাইকার হিসাবে ক্যারেলিস হয়তো স্টার্ট করবেন। তো এরকম কিছুটা হতে পারে মুম্বাই সিটি এফসির প্রবাবল স্টার্টিং 11 আমার মতে। এবার দেখা যাক মুম্বাই সিটি এফসি কোচ পিটার ক্র্যাটকি কোন 11 জনকে স্টার্টিং 11-এ রাখেন, কোন ফরমেশনে নিজের দলকে মাঠে নামান, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। অপরদিকে মোহামেডান এসসির কেমন প্রবাবল স্টার্টিং 11 হতে পারে অ্যাকর্ডিং টু মি সেই ম্যাচে, সেটা নিয়ে যদি কথা বলি, তো মোহামেডান এসসিও আমার মনে হয় 4-3-3 এরকম একটা ফরমেশন নিয়ে মাঠে নামতে চলেছে, যেখানে গোলে সম্ভবত থাকছেন পদম ছেত্রী। 4 জন ডিফেন্ডারের কথা যদি বলি, সেন্টার ব্যাক পজিশনের আমার মনে হয়, হ্যাঁ এখানে আরও একটা কথা বলার রয়েছে, মুম্বাই সিটি এফসির যেমন ভ্যান নিফ কার্ড সমস্যার জন্য থাকতে পারছেন না, মোহামেডান এসসিরও কিন্তু একজন খুব গুরুত্ব প্লেয়ার কার্ড সমস্যার জন্য মুম্বাই সিটি এফসির এগেনস্টে আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় থাকতে পারছেন না, খেলতে পারবেন না। তিনি হচ্ছেন ফ্লোরেন্ট ওগিয়ার। মোহামেডান এসসি লাস্ট যে ম্যাচটা খেলেছিল চেন্নাইন এফসির এগেনস্টে, সেই ম্যাচে ফ্লোরেন্ট ওগিয়ার হলুদ কার্ড দেখেছিলেন এবং সেই হলুদ কার্ডটা দেখার ফলে তার এবারের আইএসএলে অর্থাৎ আইএসএল 2024-25-এ 4টে হলুদ কার্ড হয়ে গিয়েছে। সুতরাং আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় মুম্বাই সিটি এফসির এগেনস্টে ফ্লোরেন্ট ওগিয়ারের সার্ভিস পাবে না মোহামেডান এসসি, এটাও একটা খুব বড় ধাক্কা মোহামেডান এসসির জন্য। তো ডিফেন্সে ফ্লোরেন্ট ওগিয়ারের অ্যাবসেন্সে কে শুরু করেন সেটাই দেখার। জোহের লিয়ানা সম্ভবত সেন্টার ব্যাক পজিশনে থাকবেন, এবার তার সাথে হয়তো মোহাম্মদ ইরশাদ বা গৌরব বোরা শুরু করতে পারেন, আমি আপাতত গৌরব বোরাকে রাখছি। দুজন ফুলব্যাক হিসাবে ভ্যানলাল জুইডিকা, তিনি হয়তো রাইট ব্যাক হিসাবে শুরু করবেন এবং জোডিং লিয়ানা রালতে তিনি সম্ভবত লেফট ব্যাক হিসাবে শুরু করবেন। 3 জন মিডফিল্ডারের কথা বললে সম্ভবত অ্যালেক্সিস গোমেজ, তার সাথে সাথে মোহাম্মদ ইরশাদ। যদি মোহাম্মদ ইরশাদ সেন্টার ব্যাক পজিশনে খেলেন তাহলে হয়তো অমরজিৎ সিং কিয়াম খেলতে পারেন, আর যদি গৌরব বোরা সেন্টার ব্যাক পজিশনে খেলেন জোহের লিয়ানার সাথে, তাহলে কিন্তু মিডফিল্ডে মোহাম্মদ ইরশাদ
শুরু করতে পারেন, স্টার্টিং 11-এ থাকতে পারেন। তো মোহাম্মদ ইরশাদকে আপাতত আমি মিডফিল্ডে রাখছি এবং জোহের লিয়ানা এবং গৌরব বোরাকে সেন্টার ব্যাক পজিশনে রেখেই এগোচ্ছি। তো মোহাম্মদ ইরশাদ, অ্যালেক্সিস গোমেজ এবং কাসিমভ, এই তিনজন সম্ভবত মিডফিল্ডার হিসাবে শুরু করতে পারেন। এখানে আমার একটা কনফিউশন রয়েছে, তোমাদের কাছে যদি প্রপার কোনো ইনফরমেশন থাকে আমাকে জানিও। কাসিমভ আমার মনে হয় তিনি অ্যাভেলেবেল থাকবেন আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় মুম্বাই সিটি এফসির এগেনস্টে। আমি ঠিক শিওর নই তারও কি কার্ড সমস্যা রয়েছে, আমার ঠিক খেয়াল পড়ছে না। যদি তোমরা কোনো প্রপার ইনফরমেশন এই ব্যাপারে দিতে পারো তো ডেফিনেটলি এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। আপাতত আমি কাসিমভকে রাখছি। তো কাসিমভ, অ্যালেক্সিস গোমেজ এবং মোহাম্মদ ইরশাদ, এই তিনজন থাকতে পারেন মিডফিল্ডে। ওপরের দিকে স্ট্রাইকার হিসাবে সম্ভবত শুরু করবেন কার্লোস ফ্রাঙ্কা এবং দুটো উইং দিয়ে অনেক অপশান রয়েছে মোহামেডান এসসির কাছে এই দুটো উইংয়ের পজিশনে। বাঁ দিকের উইং দিয়ে সম্ভবত বিকাশ সিং এবং ডান দিকের উইং দিয়ে সম্ভবত লালরেমসাঙ্গা। তো এরকম কিছুটা হতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রবাবল স্টার্টিং 11 অ্যাকর্ডিং টু মি। এবার দেখা যাক মোহামেডান এসসি কোচ অ্যান্ড্রে চার্নিশভ তিনি কোন 11 জনকে স্টার্টিং 11-এ রাখেন আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় মুম্বাই সিটি এফসির এগেনস্টে এবং কোন ফরমেশনে নিজের দলকে মাঠে নামান সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। তো এবার যদি কথা বলি এই দুটো দলের স্ট্র্যাটেজি অর প্ল্যানিং আমার মতে আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় কি হতে পারে বা কি হওয়া উচিত সেটা নিয়ে যদি এবার কথা বলা যায়, তো প্রথমেই মুম্বাই সিটি এফসি দলটার কি স্ট্র্যাটেজি থাকতে পারে। তো দেখো, আমার মনে হয় মুম্বাই সিটি এফসি ম্যাচটা শুরু থেকে খুব অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে, মোহামেডান এসসির প্লেয়ারদের উপর চাপ বাড়ানোর চেষ্টা করবে। মুম্বাই সিটি এফসি দুটো উইং দিয়ে অ্যাটাক সানানোর চেষ্টা করবে। বেশ কিছু ভালো উইঙ্গার মুম্বাই সিটি এফসি দলটায় রয়েছে, যেমন বিপিন সিং রয়েছেন, বিক্রম প্রতাপ সিং রয়েছেন, এছাড়াও অনেকগুলো অপশান রয়েছে মুম্বাই সিটি এফসির কাছে। তো তারা সম্ভবত উইং দিয়ে অ্যাটাক তোলার চেষ্টা করবেন এবং দুজন যে ফুলব্যাক রয়েছেন মোহামেডান এসসির, যারাই খেলুন না কেন তাদের ওপর কিন্তু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবেন মুম্বাই সিটি এফসির উইঙ্গাররা। তো উইং দিয়ে অ্যাটাক করার একটা স্ট্র্যাটেজি মুম্বাই সিটি এফসির থাকতে পারে। এছাড়াও আমার মনে হয় কারেলিসকে যতটা সম্ভব বল সাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কারেলিস কিন্তু একজন খুব ভালো স্ট্রাইকার, বেশ কিছু গোল হয়ে গেল এবারের আইএসএলে। তো কারেলিসকে কিন্তু বল সাপ্লাই করার চেষ্টা করবেন, খুব ভালো একজন ফিনিশার কারেলিস। তো কারেলিসকে যত গেমের মধ্যে ইনভলভ করতে পারবে মুম্বাই সিটি এফসি তত ভালো, যেহেতু ভ্যান নিফ নেই মুম্বাই সিটি এফসির ওই ম্যাচে। তো জয়েশ রানের ওপর একটা এক্সট্রা দায়িত্ব থাকতে পারে, হয়তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমরা জয়েশ রানেকে একটু খেলতে দেখতে পারি। সেক্ষেত্রে জন টোরাল, ব্র্যান্ডন ফার্নান্ডেজ তাদের ওপর কিন্তু পুরো দায়িত্বটা থাকবে অ্যাট্যাকটাকে হ্যান্ডেল করার, মিডফিল্ড থেকে অ্যাট্যাক তৈরি করার। দেখা যাক জন টোরাল, ব্র্যান্ডন ফার্নান্ডেজ দুজনই শুরু করেন নাকি যে কোনো একজন শুরু করেন। হয়তো আমার মনে হয় ব্র্যান্ডন ফার্নান্ডেজ না শুরু করে হয়তো জন টোরালকে দিয়ে স্টার্ট করানো হতে পারে। সেক্ষেত্রে মিডফিল্ডে জন টোরাল, জয়েশ রানে এবং ছাংতে থাকতে পারেন। তো দায়িত্ব নিতে হবে যিনিই থাকুন, জন টোরাল বা ব্র্যান্ডন ফার্নান্ডেজ, যদি দুজনই থাকেন দুজনকেই দায়িত্ব নিতে হবে। ছাং থেকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। এবারের আইএসএলে কিন্তু ছাংতে খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারেননি, অ্যাক্টিভ ছিলেন তবে খুব ইনকনসিস্টেন্ট লেগেছে। মুম্বাই সিটি এফসিকে যেমন ইনকনসিস্টেন্ট লেগেছে এবারের আইএসএলে, ছাংতের পারফরমেন্সও কিন্তু খুব ইনকনসিস্টেন্ট লেগেছে এবারের আইএসএলে। তো ছাং থেকে আরও বেশি করে গেমের মধ্যে থাকতে হবে, গেমের মধ্যে ইনভলভ হতে হবে। তো এই স্ট্র্যাটেজিগুলো ডেফিনেটলি থাকতে পারে, যে উইং দিয়ে অ্যাটাক করা। এছাড়াও মাঝ মাঠে জন টোরাল, ব্র্যান্ডন ফার্নান্ডেজের মাধ্যমে যিনি খেলুন আর কি, বা যদি দুজনেই খেলেন তাদের মাধ্যমে অ্যাটাক জেনারেট করা, কারেলিসকে গেমের মধ্যে বেশি করে ইনভলভ করানো, এই স্ট্র্যাটেজিগুলো থাকতে পারে বা থাকা উচিত মুম্বাই সিটি এফসির। বাট হ্যাঁ, তার সাথে সাথে ডিফেন্সটাকেও কিন্তু স্ট্রং রাখতে হবে মুম্বাই সিটি এফসিকে। অপরদিকে মোহামেডান এসসির কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে আগামী 26শে জানুয়ারির ম্যাচটায়, সেই নিয়ে যদি কথা বলি, তো মোহামেডান এসসির প্রথম কাজ হবে ডিফেন্সটাকে সলিড রাখা। কারণ এমনিতেই মোহামেডান এসসির ডিফেন্স নিয়ে এবারের আইএসএলে অনেক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যদিও লাস্ট 4টে ম্যাচে মাত্র 2টো গোল খেয়েছে মোহামেডান এসসি, সেটা ডেফিনেটলি দিতেই হবে তাদের ডিফেন্ডারদের ক্রেডিট। কিন্তু হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না যে আগামী 26শে জানুয়ারির ম্যাচটায় কিন্তু ফ্লোরেন্ট ওগিয়ার নেই ডিফেন্সে। তো এটা একটা বিরাট বড় ধাক্কা মোহামেডান এসসির জন্য। তো মোহামেডান এসসির ডিফেন্সের ওপর কিন্তু প্রেশার
আসবে সেই ম্যাচে। একেবারে ম্যাচের শুরু থেকেই কিন্তু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে মুম্বাই সিটি এফসি। তো ডিফেন্সটাকে স্টেবল রাখাটা খুব বড় একটা চ্যালেঞ্জ মোহামেডান এসসির, এবং ডিফেন্সটাকে স্টেবল রেখে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলার স্ট্র্যাটেজি হয়তো মোহামেডান এসসির থাকতে পারে সেই ম্যাচে। দেখা যাক কি হয়। এছাড়া কি স্ট্র্যাটেজি থাকতে পারে মোহামেডান এসসির? কাউন্টার অ্যাটাকে খেলার তো স্ট্র্যাটেজি থাকতেই পারে বললাম। এছাড়াও ধরো মাঝখানে কাসিমভ, অ্যালেক্সিস গোমেজ, এই দুজনকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। গত ম্যাচে অ্যালেক্সিস গোমেজ খেলেননি চেন্নাইন এফসির এগেনস্টে, যে ম্যাচটা মোহামেডান এসসি খেলেছিল। কেন খেলেননি আমি প্রপারলি জানি না, হয়তো কিছু ইনজুরি ছিল অ্যালেক্সিস গোমেজের। তো আশা করছি আগামী 26শে জানুয়ারির ম্যাচটা অ্যালেক্সিস গোমেজ শুরু থেকেই খেলবেন এবং তার ওপর অনেকটা দায়িত্ব থাকবে। তিনি খেললে কিন্তু মোহামেডান এসসির আক্রমণে অনেকটা তীক্ষ্ণতা দেখা যায়। তো অ্যালেক্সিস গোমেজ এবং কাসিমভকে কিন্তু দায়িত্ব নিয়ে মাঝমাঠে খেলতে হবে, মাঝমাঠ থেকে অ্যাটাক তৈরি করার চেষ্টা করতে হবে। তো এটাও ডেফিনেটলি প্ল্যানিং থাকবে যে ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জন টোরাল, এই সমস্ত প্লেয়ারগুলো যারা মুম্বাই সিটি এফসির মাঝমাঠে খেলবেন তাদের খেলাটাকে যেন নিউট্রালাইজ করে দেওয়া যায়, তাদেরকে যেন বেশি অ্যাটাক না তৈরি করতে দেওয়া যায়, এই প্ল্যানিংও ডেফিনেটলি থাকবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় কাসিমভের একটা খুব গুরুত্বপূর্ণ রোল থাকবে। মোহাম্মদ এরশাদ যদি খেলেন তারও গুরুত্বপূর্ণ রোল থাকবে। তাদের এটাই রোল দেওয়া থাকবে যে মুম্বাই সিটি এফসির যারা ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছেন তাদের খেলাটাকে যেন নষ্ট করে দেওয়া যায়, যাতে মুম্বাই সিটি এফসি প্রপারলি অ্যাটাক তুলে আনতে না পারে। এছাড়াও মোহামেডান এসসির কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে? দেখো, দুটো উইং দিয়ে প্রচুর অ্যাটাক করার চেষ্টা করে মুম্বাই সিটি এফসি। তো সেই দুটো উইং যেন ঠিকঠাকভাবে ফাংশন করতে না পারে সেটাও কিন্তু দেখতে হবে মোহামেডান এসসিকে, এবং সেদিকেও কিন্তু কিছু না কিছু প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে মোহামেডান এসসি কোচের। তো এবার যদি কথা বলি এই ম্যাচটায় দুটো দলের কোন কোন প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেয়ার বা কি প্লেয়ার হয়ে উঠতে পারেন দুটো দলের জন্য, তো প্রথমে যদি মুম্বাই সিটি এফসির কথা বলি তো এই দলটার অনেকগুলো ভালো ভালো প্লেয়ার রয়েছে। তাদের মধ্যে কারেলিস, ছাংতে, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, বিক্রম প্রতাপ সিং, এছাড়াও ধরো জন টোরাল, বিপিন সিং, এই প্লেয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার বা কি প্লেয়ার হয়ে উঠতে পারেন সেই ম্যাচে। অপরদিকে মোহামেডান এসসির কথা যদি বলি, মোহামেডান এসসির অবশ্যই অ্যালেক্সিস গোমেজ, কাসিমভ, এছাড়াও ধরো কার্লোস ফ্রাঙ্কা, লালরেম সাঙ্গা, এই প্লেয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারেন মোহামেডান এসসির জন্য সেই ম্যাচে। আরও দু একটা প্লেয়ারের দিকে আমার নজর থাকবে মোহামেডান এসসির, তারা হচ্ছেন মনবীর সিং। এই মনবীর সিং কিন্তু মোহনবাগানের মনবীর সিং নয়, তোমরা ডেফিনেটলি জানো। এই মনবীর সিং প্লেয়ারটাকে আমি এখনও পর্যন্ত যতটা দেখেছি মোহামেডান এসসির হয়ে খেলতে বেশ ভালো লেগেছে, এবং হতে পারে হয়তো মনবীর সিং বলে প্লেয়ারটাকে স্টার্টিং 11-এ রাখা হলো, সেটার সম্ভাবনা রয়েছে। মাখন ছোটেকে স্টার্টিং 11-এ রাখা হলো, সেটারও সম্ভাবনা রয়েছে। বাট যদি এনারা স্টার্টিং 11-এ নাও থাকেন, মনবীর সিং বলো বা মাখন ছোটে বলো, যদি পরিবর্তন হিসাবেও নামেন ম্যাচের কোনো একটা টাইমে, তাও কিন্তু এই প্লেয়ারগুলোর দিকেও নজর রাখতে হবে। স্পেশালি আমি মনবীর সিংয়ের কথা বলবো। তো একটা খুব ভালো ম্যাচ হবে আশা করছি, খুব ভালো লড়াই করবে দুটো দল। মোহামেডান এসসি হয়তো একেবারে পয়েন্টস টেবিলের শেষে রয়েছে, বাট তারা কিন্তু চেষ্টা করবে ম্যাচটা জেতার, এটুকু বলাই যায়। কারণ এখন যদি মোহামেডান এসসি পরপর ম্যাচ জিততে থাকে তাহলে কিন্তু মোহামেডান এসসিরও একটা চান্স থাকবে টপ 6-এ ফিনিশ করার। তো সেটা দেখা যাক মোহামেডান এসসি কতটা করতে পারে। অপরদিকে মুম্বাই সিটি এফসি তারা এবারের আইএসএলের লিগ শিল্ড জয়ের রেস থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়লেও টপ 6-এ থাকার রেসে কিন্তু বেশ ভালোভাবেই নিজেদেরকে বজায় রেখেছে। আশা করছি তারা টপ 6-এর মধ্যে থাকতে পারবে এবারের আইএসএলের লিগের শেষে। সেটা একেবারে এই লিগটা শেষ হলে তবেই বোঝা যাবে যে কারা টপ 6-এ থাকতে চলেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আগামী 26শে জানুয়ারি রবিবার আইএসএল 2024-25-এ সন্ধ্যে 7:30টা থেকে মুম্বাই ফুটবল অ্যারেনায়, মুম্বাইতেই যে ম্যাচ রয়েছে এমসিএফসি ভার্সেস মোহামেডান এসসি, অর্থাৎ মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ আমার নিজের মতো করে ভিডিওতে করার চেষ্টা করলাম। সেই ম্যাচে দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন হতে পারে, দুটো দলের কি স্ট্র্যাটেজি অর প্ল্যানিং থাকতে পারে, দুটো দলের কোন কোন প্লেয়াররা ইম্পর্টেন্ট প্লেয়ার বা কি প্লেয়ার হয়ে উঠতে পারেন সেই ম্যাচে,
সেগুলো নিয়ে কথা বললাম। এছাড়াও এই দুটো দলকে নিয়ে আরও কিছু কথা বললাম। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।